হেদায়েতের অন্য নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, উনি হলেন সিরাতুল মুস্তাকিম। উনি কি সিরাতুল মুস্তাকিম? রেফারেন্স হলো সূরা ইয়াসিনের 1 থেকে 6 নাম্বার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের ভিতরে আনি আইবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, এটা হলো সিরাতুল মুস্তাকিম। উবুদু রাব্বাকুম আল্লাহু রাব্বাকুম ওয়া রাব্ব আবাউকুম ফা'বুদুহু হাদা সিরাতুম মুস্তাকিম। আমাদের রব কে? আরো চিৎকার করে বলেন। এই রবের নামে পড়তে হবে, অন্য কোন নামে পড়লে হবে না। যারা রবের নাম ছাড়া বাচ্চাদেরকে পড়তে দিয়েছো তারা জাহান্নামী হয়ে যাবা। আগে পিতামাতা যাবে, তারপরে শিক্ষক, তারপরে চেয়ারম্যান, মেম্বার, এমপি। যারা রব থেকে মানুষকে শূন্য করেছে এদেরকে জাহান্নামে দিয়ে দিবেন আল্লাহ। ঠিক না ঠিক? রেফারেন্স দেন সূরা ফুসসিলাত। وقال الذين كفروا ربنا أرنا الذين يضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Disbeliever will say, show us those people who made us stray. আমাদেরকে ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে পায়ের তলায় দেব, তারপরে আমরা জাহান্নামী হব। আল্লাহ আমাদের সবাইকে আপনি নাজাত দিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা আজকে 3 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর সূরা কোনটা বলেন তো? আলে ইমরান। ইমরান কার নাম ছিল? না, নবীর বাপের নাম। এক নবীর বাপের নাম, আরেক মহিলার বাপের নাম। মা মরিয়ম, ওনার বাপের নাম কি ছিল? ইমরান। আবার মূসা আলাইহিস সালামের বাপের নাম কি ছিল? ইমরান। এখানে যে ইমরানের কথা আল্লাহ বলেছেন এলো হলো মরিয়ম আলাইহিস সালামের বাপ। তিনার মা বললেন ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি পেটের মধ্যে যে বাচ্চা ধারণ করছি আমি এটাকে আপনার জন্য স্যাক্রিফাইস করলাম, আপনার জন্য উৎসর্গ করছি, অর্থাৎ আপনার ঘরের জন্য উৎসর্গ করছি। মসজিদের খাদেম পুরুষ হয় না মহিলা? পুরুষ। মহিলা সুকৌশলে আল্লাহর কাছে কি চাইলেন? ছেলে চাইলেন। কি চাইলেন? ছেলে চাইলেন। কিছুদিন পরে যখন তিনি মেয়ে প্রসব করলেন তিনি বললেন ইন্নী ওদাতুহা উনসা, আমি মেয়ে প্রসব করেছি। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আল্লাহ বলছেন তুমি যেটা প্রসব করেছো সেটা সবার আগে জানেন কে? 5টা জিনিস আল্লাহ ছাড়া আর কেউ জানে। সূরা লোকমানের শেষ আয়াত আল্লাহ বলছেন কবে কিয়ামত হবে আমি ছাড়া আর কেউ জানি। আল্লাহু ইনদাহু ইলমুস সাআ মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে এটা জানেন কে? তারপরে মানুষ কোন সময় কি কামাই করবে এটা জানেন কে? কোন সময় বৃষ্টি আসবে, কোন সময় শুকনা থাকবে জানেন কে? কোন সময় কোন মাঠে মানুষ মারা যাবে, বিআইয়ি আরদিন তামুত, এটা জানেন কে? এই জিনিসগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ বললেন যেহেতু আমার কাছে চেয়েছো লাইসা যাকারু কাল উনসা, এমন মেয়ে তোমাকে দেব 1000 ছেলেও এর সমান হতে পারবে। ইন্নী সাম্মাইতুহা মরিয়ম উঈদুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আমি তার নাম রেখেছি মারিয়াম। কি নাম? মারিয়াম। একটা মহিলার নামই, একজন মহিলার নামই সারা কোরআনে আছে না নাই? কেন একজনের নাম আসলো কেন বলেন তো? ওনার স্বামী নাই, এজন্য ওনার নামই আসছে, আর কারো নাম নাই। যে মেয়েদের স্বামী আছে ওই মেয়েদের কারো নাম কোরআনে নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ এসেছে 4 বার। কয়বার? আহমদ 1 বার। বাশিরা, নযীরা, নবী, রাসূল হিসেবে রাসূলের কথা উল্লেখ করেছেন 450 বার। কিন্তু ওনার 11 জন বিবির নাম একবারও নাই। আদম আলাইহিস সালামের নাম এসেছে অনেকবার, কিন্তু মা হাওয়ার নাম একবারও। ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসেছে 83 বার, ওনার 2 জন বিবির নাম একবারও নাই। বসো তোমরা কোন দিকে তাকায় রয়েছে?
মেয়েদের অধিকার বেশি, হক বেশি মেয়েদের। হক বেশি কার? মেয়েদের। এই জন্য মেয়েদেরকে ইচ্ছা মতো পিটাবেন আর যৌতুক খাবেন সমানে। যৌতুক খোর আছে না এখানে? কিসের তোর রোজা? আগে মাপ চেয়ে যৌতুক দে, তারপরে তোর রোজা আল্লাহ কবুল করবেন। যে মানুষের অধিকার নষ্ট করে তার অধিকার নষ্ট করে দেন কে? তুমি আরেকজনের অধিকার নষ্ট করেছো। আল্লাহ বলছেন আতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা, সূরা নিসার 3 নম্বর আয়াত। মহিলাদেরকে সন্তুষ্ট চিত্তে মোহরানা দাও। ইউ ফলোইং দ্য ডিসবিলিভার, ইউ ফলোইং দ্য এথিস্ট, ইউ ফলোইং দ্য আইডোলটাস। আপনি মুশরিকদেরকে অনুসরণ করে বিবির থেকে যৌতুক খান, ঠিক না বেঠি? কোন মুমিন যৌতুক খেতে পারে? যৌতুক তো দূরের কথা, মেয়ের বাপকে 10 জনকে খাওয়াতে হবে, 20 জনকে খাওয়াতে হবে, এটাও ইসলামে জায়েজ নাই। মেয়ের আব্বা যদি খুশি হয়ে কিছু দেন, আপনি ফাকুলুহু হানিয়াম মারিয়া, আগে তো আপনি মোহরানা দিবেন, এরপরে যদি মেয়ে কিছু দেয় মেয়ের পক্ষ থেকে, আপনি সেটা সন্তুষ্ট চিত্তে খাবেন। বেসিক জিনিসগুলো নষ্ট করে